भाई बहुत बहुत अच्छा आदमी है। हाँ थैंक यू मेरा दोस्त है, थैंक दोस्त यू है। थैंक यू। अभी हम इस टाइम पहुंच गए हैं जोजिला में। हाँ। ये है जोजिला, यहाँ पे 6 मीना रोड बंद रहता है। হলো লেজার পথে ওয়াকা, এখানে জায়গাটা খুবই সুন্দর। দেখুন পাশের যে প্রকৃতিগুলো। লাদাখ প্রত্যেকটা ট্রাভেলের কাছে একটা স্বপ্নের ডেস্টিনেশন, কেন হবে না বা এখন এখানে যে জায়গাটা সুন্দর তা দেখে আপনারা সম্মানিত হয়ে যাবেন সৌন্দর্যে, যে কতটা সুন্দরভাবে সাজিয়েছে। মূলত এই সৌন্দর্য জায়গা তখনই প্রেমে পড়েছি যখন আমির খানের সেই 3 ইডিয়ট মুভি দেখেছি। লাস্টের সিনেমাটা দেখে সত্যি ফিদা হয়ে গেছি এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য। তা অনেক দিন ধরে মনোবাসনা ছিল যে কখন যাব অবশেষে সময় নিয়ে এবং নিজের সক্ষমতা গুছিয়ে চলে গিয়েছি লাদাখের সেই প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। মানে আপনারা এখানে আসলে সত্যিই ফিদা হয়ে যাবেন যে জায়গাটা কত সুন্দর জায়গা, এবং তাদের যে কাহিনীগুলো সত্যি অসাধারণ ছিল 3 ইডিয়ট মুভিগুলার দেখে। যারা মূলত বাইক রাইড করতে পছন্দ করেন তাদের জন্য লাদাখ হচ্ছে একটা বেস্ট জায়গা, কারণ লাদাখের রাস্তাগুলো এতটা মসৃণ বা আপনাকে সম্মোহিত করে তুলবে এই সৌন্দর্য দেখে। এটা হচ্ছে 3 ইডিয়ট মুভির সেই র্যাঞ্চ স্কুল, যা বর্তমানে জনসাধারণের জন্য নিষিদ্ধ করে দিয়েছে সে দেশের মানে লাদাখের সরকার। আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে যে লে প্যালেস, এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী, বলেন তো কোনটা, সেটা ছিল প্যাংগং লেক। আর আমাদের গ্রুপের সবচেয়ে জ্যেষ্ঠ আমাদের কবির ভাই, খুবই মজার একটা মানুষ। এটা ছিল শান্তি স্তূপা, এখানে অনেক এটা ছিল লে মার্কেট। মল রোডে মানে জায়গাটা অনেক সুন্দর, মানে বিশেষ করে আকাশটা তো কথাই নেই। এটা হচ্ছে স্থানীয় লোকের সাথে একটু কথাবার্তা বলছিলাম, আমরা তাদের বিষয়ে জানতেছিলাম। হ্যালো ভিউয়ার্স, অ্যানাদার ট্রাভেল সিরিজ আপনাদের স্বাগতম। সো গত পর্বতে দেখিয়েছি আমরা কিভাবে শ্রীনগর থেকে সোনমার্গ পৌঁছলাম এবং সোনমার্গে ঘোরাঘুরি। আজকের এই পর্বে থাকছে আমরা কিভাবে সোনমার্গ থেকে সরাসরি লে পৌঁছলাম এবং লে পৌঁছিয়ে আমাদের কি কি ধরনের অসুবিধা হলো তার যাবতীয় তথ্য দিচ্ছি এই ভিডিওতে। আশা করছি এই ভিডিও দেখলে আপনারা যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবেন। মূলত হচ্ছে আপনি যখন সোনমার্গ থেকে লে যাবেন, লের রাস্তার যে সৌন্দর্যগুলো তা আপনাকে টোটালি আপনাকে সম্মোহিত করে তুলবে। এতটা সুন্দর জায়গা যা আপনাকে ভাষা প্রকাশ করা যাবে না। আপনারা যা দেখতে পাচ্ছেন যে কতটা সৌন্দর্যপূর্ণ আছে আমাদের ক্যামেরায়, কিন্তু বাস্তবে তা কতটা সুন্দর আসে তা আপনার সত্যি উপলব্ধি করতে পারবেন যখন আপনারা এই রাস্তা দিয়ে ট্রাভেল করবেন। লাদাখ প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা ট্রাভেলের কাছে একটা স্বপ্ন, কারণ লাদাখে আছে সৌন্দর্যের একটা লীলাভূমি। যেমন কাশ্মীরে আছে সৌন্দর্য, দেন লাদাখে পাবেন সেম একই সৌন্দর্য, কিন্তু পার্থক্য আছে একটাই, যে লাদাখে পাবেন আপনারা ধূসর প্রকৃতির সৌন্দর্য আর কাশ্মীর পাবেন হচ্ছে হলো সবুজ প্রকৃতির সৌন্দর্য। এটি হচ্ছে হলো মেন ডিফারেন্স তাদের মধ্যে। আর একটা কথা অবশ্যই বলা দরকার, সেটা হচ্ছে হলো যে লাদাখ বিভিন্ন যে পর্যটক কেন্দ্রগুলো ছিল তা বাংলাদেশের জন্য ছিল রেস্ট্রিক্টেড ছিল। 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত সেটা টোটালি রেস্ট্রিক্টেড ছিল। 23 সালে এসে এটা আবার বাংলাদেশের জন্য ওপেন হয়ে যায়। মানে কেন বন্ধ হয়েছিল তার বিভিন্ন ধরনের সূত্রতে পাওয়া যায়, তা বিভিন্ন ধরনের তথ্য। আমরা যে রাস্তা পার হচ্ছে এটা হচ্ছে জজিলা পাস। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে একটা ডেঞ্জারাস জনক রাস্তা বলা হয় এটাকে। এই পাশে যে খাড়া আছে তা দেখলে আপনারা अभी हम इस टाइम पहुंच गए हैं जोजिला में। हाँ। ये है जोजिला, यहाँ पे 6 मीना रोड बंद रहता है और 12 महीने में 6 महीने रोड खुला रहता है, बाकी पूरा बंद ही रहता है। 6 महीना बंद। यहाँ पे बराबर है बिल्कुल ज्यादा। ये देखो यहाँ पे इसका रोड देखो बिल्कुल खतरा है। ये देखो स्लाइडिंग आने का यहाँ पे ज्यादातर लैंड स्लाइडिंग होता है। लैंड स्लाइडिंग का ज्यादा खतरा रहता है ना। और यहाँ पे ये इससे नीचे जाएगा तो हमारा आएगा बालताल, वहाँ पे नीचे और बालताल होता है अमरनाथ यात्रा। वो फर्स्ट स्टार्ट हो जाएगा अमरनाथ यात्रा का, बस हो गया। এখান তো সুন্দর জায়গা না, জায়গা সুন্দর। আপনার নাম क्या है? मेरा नाम है सादिक अली। सादिक अली भाई बहुत बहुत अच्छा आदमी है। हाँ थैंक यू मेरा दोस्त है, दोस्त है। थैंक यू। পার্কগুলো দেখুন কতটা সুন্দর। আমরা আছি হচ্ছে এখন ছিল 0.8 দেখুন এই যে।
একটা জিনিস মাথায় রাখবেন, এই যে লাদাখের যে এই জজিলা পাস যে রাস্তাটা, সেটা আসলে একটা ক্ষতজন মানে বিপজ্জনক একটা রাস্তা। এই মানে সারা বছর কম বেশি এখানে এই রুটে অনেক লোক মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে। আর আপনারা বিভিন্ন মানুষের প্রশ্ন আসতে পারে যে লাদাখের উপযুক্ত সময় কখন। একটা কথা বলতে পারি, লাদাখ আপনি চাইলে 12 মাস যেতে পারেন। যদি 12 মাস যেতেন তাহলে আপনাকে বাই এয়ারে আসতে হবে। যদি বাই রোডে করতে চান তাহলে আপনাকে অবশ্যই মের 15 তারিখ থেকে অক্টোবর পর্যন্ত আপনি বাই রোডে যেতে পারবেন। এটা ছিল আমরা এখন জজিলা পাসের যে 0 পয়েন্ট সেটাকে দিকে আমরা যাচ্ছি। এটা ছিল 0 পয়েন্টের। আর জজিলা পাস পেরিয়ে যখন আমরা 0 পয়েন্টের দিকে যাচ্ছি, মানে কতটা সৌন্দর্যপূর্ণ মানে একটা জায়গা, তা আপনারা এখানে আসতে পারেন, দেখতে পারেন। আমরা কার্গিল যাওয়ার পথে হলো জজিলা পয়েন্ট, আমরা এখানে করে কয়েকটা ভিউ উপভোগ করবো। আমরা এখানে চতুর্দিকে বরফ দেখুন, মানে সব দিকে বরফ আছে। এটা এমন একটা জায়গা যা এখানে আসলে আপনার মনটা ভরে যাবে। সুন্দর সুন্দর দৃশ্য দেখে, পাহাড়ের উপর সব বরফ দেখেন। এই বরফকে নিয়ে আমি আয়া হে ঈদ আপনি। আমাদের গ্রুপের টিম মেম্বার সবাই আসতেছে। বহুত আছে জায়গা। আমরা কিছুটা সময় জজিলা 0 পয়েন্টে এটি ঘোরাঘুরি করে দেন তারপর আমরা কার্গিলের উদ্দেশ্যে রওনা হব। অ্যান্ড একটা কথা বলে রাখি যে লাদাখ আপনারা কীভাবে আসবেন তার আগে বলছি, আপনারা লাদাখ আসতে পারেন দুভাবে। একটা হচ্ছে বাই এয়ার, একটা হচ্ছে বাই রোড। বাই রোডে আসতে হলে আপনাকে অবশ্যই মে থেকে অক্টোবরের মধ্যে আসতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে, অবশ্যই এখানে 2টা পাস যদি আপনি খোলা থাকে তাহলে আপনি আসতে পারবেন বাই রোডে। এক হচ্ছে শ্রীনগর থেকে লের জজিলা পাস, আর হচ্ছে মানালি থেকে লের হচ্ছে চাংলা পাস। এই যদি পাস খোলা থাকে তাহলে আপনি বাড়িতে আসতে পারবেন, আদারওয়াইজ আপনি আসতে পারবেন না। তো আপনাকে বাই এয়ার আসতে হবে। এই তথ্যগুলো বিভিন্ন ধরনের মাধ্যম থেকে আপনাকে জেনে আসতে হবে। আর লাদাখ তো প্রত্যেকটা মানুষের কাছে একটা স্বপ্নের একটা স্থান। এখন লাদাখের বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের জাগে যে লাদাখ কি খুবই এক্সপেন্সিভ বা ব্যয়বহুল। হ্যাঁ, অবশ্যই বলবো লাদাখ ব্যয়বহুল। যদি আপনি সেভাবে খরচ করেন তাহলে আপনার জন্য ব্যয়বহুল হবে। যদি একটু সস্তা থাকতে চান, মানে ঘুরতে চান, তাহলে আপনাকে সেভাবে ঘুরতে হবে। যেরকম শ্রীনগর থেকে লের গাড়ি ভাড়া হচ্ছে, যদি বাইক শেয়ার কার অথবা এই যে আপনার টিম মেরে যান তাহলে ভাড়া পড়ছে পার পার্সন 3000 রুপি করে। আর যদি বাসে যেতে চান তাহলে আপনার ভাড়া পড়তেছে মাত্র 950 করে। এখন দেখেন কতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। আমরা এখন কার্গিলে প্রবেশ করলাম। এখান থেকে আমরা কিছু খাবার কিনে খেলাম, কারণ সকাল থেকে আমরা অনেকটা দূরে জার্নি করেছি, যার জন্য একটু খিদা পেয়েছি, যার জন্য কিছু আমরা খেয়ে নিলাম এখানে গাড়িটি ভিড়িয়ে। এখানে সবাই কম বেশি যা একটু স্ন্যাক্স সেরে নিচ্ছে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা সোনমার্গ থেকে প্রথমে আসবে আপনারা দ্রাস। আমরা কিছুক্ষণের মধ্যে দ্রাস পৌঁছে যাব। দ্রাস হচ্ছে এমন একটি জায়গা যে দ্রাসকে বলা হলো বিশ্বের 2তম শীতল স্থান। কারণ এখানে যখন শীতকালে টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি পড়ে যায়। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি দ্রাসে। এটা ছিল বিশ্বের 2তম শীততম শহর দ্রাস। দেখেন দ্রাস গ্রাম। এখানে নেমে আমরা হালকা কিছু খাবার খেয়ে নিলাম। দ্রাস আমরা দ্রাস থেকে এখন রওনা হব কার্গিলের উদ্দেশ্যে। এটা ছিল কার্গিল ওয়ার মেমোরিয়াল। আমরা নামতে পারিনি, কারণ হচ্ছে আমাদের হাতে টাইমটা কম ছিল, যার কারণে আমরা নামে দেখতে পাইনি। যদি আপনারা আসেন অবশ্যই আপনারা একটা ছিল কার্গিল স্টে করবেন, দেন তারপরের দিন হচ্ছিল লে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের হাতে আমরা তার হওয়ার কারণে আমরা দেখতে পাইনি। কার্গিল ওয়ার মেমোরিয়াল ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, তার ইন্ডিয়ান যেই সোলজার বা আর্মিদের যারা মৃত্যুবরণ করেছিল তাদের স্মৃতি রক্ষার্থে এটি একটি তৈরি করা হয়েছিল। আর লাদাখের প্রত্যেকটা সৌন্দর্যপূর্ণ কতটা সুন্দর একটি জায়গা, তা আপনি এখানে যখন আসবেন তখনই উপলব্ধি করতে পারবেন যে পাহাড়ে দ্বারা বয়ে গেছে সুন্দর সুন্দর দৃশ্যপট, যা বিশেষ আপনার চোখের সম্মুখে।
আর লাদাখের কথা যতই বলি, লাদাখের কথাই অবলে থাকবে। লাদাখে গেলে দেখতে পাবেন ধূসর প্রকৃতি, পাহাড়গুলা দেখতে পাবেন, গ্রিন প্রকৃতি, আকাশ, মেঘ জমে আছে সাদা, যা দেখতে আপনাকে মানে সত্যি একটা অন্য ধরনের একটা অনুভূতি তৈরি হয়ে আসবে। আর এই বরফগুলো দেখতে মনে হচ্ছে কি যে একটা কোন আইসক্রিমের মতো, যে মাথায় কোনো রকম সাদা কোনো বস্তু ঢেলে রেখেছে। মানে সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে সে সাজিয়ে তুলেছে পৃথিবীটা, তা আপনারা এখানে না আসলে উপলব্ধি করতে পারবেন না। একটুখানি মানে রাস্তা, এখানে বিভিন্ন ধরনের রাস্তা নির্মাণ কাজ চলতেছে। আশা করছি আগামী 5-6 বছরের মধ্যে লাদাখের মানে পুরো জার্নিটাকে আরও সহজ করে দেওয়ার জন্য লাদাখ সরকার বা ভারত সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম করছে। আপনাকে লেতে যেতে হলে আপনাকে অবশ্যই কিছু মেডিসিন নিজের কাছে রাখতে হবে, তা না হলে আপনি অসুবিধায় পড়তে পারেন। কারণ লাদাখে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবলেম থাকে, যার কারণে আপনাকে ক্লান্ত করে দেবে, আপনার বমি ভাব হবে, যার জন্য আপনাকে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হবে, বিশেষ করে পানি বা আর হচ্ছে চকলেট। পানির সাথে আপনারা মিশিয়ে খেতে পারেন, ওআরএস, স্যালাইন মিশিয়ে খেতে পারেন, যা আপনাকে কি এনার্জিটাকে বুস্টার করবে। আর ওষুধ হিসাবে আপনারা রাখতে পারেন ডায়ামক্স খুবই একটা ভালো ওষুধ। আপনার যেটা বমি ভাব বা অথবা আপনার মাথা ঘোরানো, ওটাকে আপনাকে কিছুটা হলো শান্তি দিবে, রিলিফ দিবে। এগুলো আপনাকে ক্যারি করতে হবে আপনার নিজের সেফটির জন্য। অবশ্যই একটা বা দুটা করে আপনাকে ছোট ক্যানের মতো অক্সিজেন পাওয়া যায়, সেগুলো আপনাকে ক্যারি করতে হবে যদি আপনাদের শ্বাসকষ্টের প্রবলেম থাকে। কতটা সুন্দর এই ভূমুর্গিটি, যতটা সুন্দর মানে দেখলে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কত সুন্দর। যে উপরে যে মেঘগুলো আছে তা জমে আছে পাহাড়ের সাথে, যা দেখতে সত্যি অসাধারণ লাগতেছিল আমাদের। মানে প্রতিবারই মন খুলে দেখতেছিলাম যে প্রকৃতির সুন্দরটা কতভাবে সাজিয়ে আছে সৃষ্টিকর্তা তার আপন তৈরিতে, যা এখানে না আসলে আমরা কখনো উপলব্ধি করতে পারতাম না। ছুটতে ছুটতে আমরা ছুটে চলছি সেই গন্তব্যের দিকে, কখন যে পৌঁছাবো সেই মন বাসনায়। আর একটা কথা বলে রাখি, আমরা যে শ্রীনগর থেকে যে আমাদের লাদাখ যাবো সেটা কিন্তু হুট করে হয়ে গেছে, যার কারণে আমরা একটু অসুবিধার সম্মুখীন হয়েছিলাম। আপনারা যদি সরাসরি শ্রীনগর থেকে লাদাখ পৌঁছাতে চান তাহলে খুবই ভোরে রওনা দেওয়ার চেষ্টা করবেন। আমরা তো প্রায় 5:30টার দিকে আমরা রওনা করি। আমরা আমাদের সোনমার্গ ঘোরাঘুরি শেষ করি, আমাদের প্রায় বেজে যায় 10:30 থেকে 11টা বেড়ে যায়। দেন আমরা সরাসরি চলে আসিয়েছিল লাদাখের পথে। তার মধ্যে আমরা কার্গিল নেমে কিছু খাবার দাবার শেষ করি। অনেকেই প্রশ্ন করে যে ট্রাভেল ব্লগ এত বড় হয় কেন। মানে ট্রাভেল সিরিজের যে ভিডিওগুলো অনেক বড় লেন্থি হয় এই কারণ যে প্রতিটি পয়েন্টে যে ভিডিও মানে সৌন্দর্যগুলো আছে তা ভিডিও আকারে তুলে ধরার জন্য, যাতে আপনাদের মানে দৃষ্টি আকর্ষণ বা মনোযোগটা বৃদ্ধি করতে পারে সৌন্দর্যের প্রতি। যার কারণে প্রত্যেকটা ট্রাভেল ব্লগার কী করার চেষ্টা করে যে তাদের ভিডিওটাকে একটু লেন্দি করার জন্য, যাতে সম্পূর্ণ তথ্যটুকু বা সম্পূর্ণ দৃশ্যের যেই আপনারা কী কী দেখবেন তা যাবতীয় তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারে। তার জন্য তাদের ভিডিওটাগুলো একটু বড় প্রকৃতি করে, যাতে যাবতীয় বিস্তারিতভাবে থাকে প্রতিটি জিনিসের বা প্রত্যেকটা উপাদানের সুনির্দিষ্ট ব্যাখ্যা, যার কারণে প্রত্যেকটা ভিডিও একটু বড় প্রকৃতির হয়ে থাকে। আর লাদাখের যে রাস্তাগুলো সেটাকে মানে যতই বলবো ততই কম হয়ে যায়, এত সুন্দর রাস্তা যা আপনার মনোযোগটা অবশ্যই কাড়বে। মানে এই সবুজ, এই হচ্ছে আপনার ধূসর পাহাড়, প্রতিটি জায়গায় একটা অসাধারণ। তার জন্যই প্রত্যেকটা পর্ব একটু বড় প্রকৃতি হয়ে থাকবে লাদাখে। মানে কোনো সৌন্দর্য কেউ মিস করতে চায় না বা কাউকে মিস করাতে চায় না, যার কারণে প্রত্যেকটা পর্ব একটু দীর্ঘায়িত হয়ে থাকে।
আমরা যতই কার্গিলের দিকে আসতেছি মানে প্রকৃতির আস্তে আস্তে তার পরিবর্তন চেঞ্জ হচ্ছে, কারণ আমরা যখন শ্রীনগর থেকে সোনমার্গ আসছি তখন আমরা পেয়েছি কি পুরাই সবুজ একটা উপত্যকা, কিন্তু যখন আমরা সোনমার্গ থেকে কার্গিলের দিকে আসতেছি তখন মানে পাহাড়ের যেই আকৃতিগুলো তা পরিবর্তন হচ্ছে, যেরকম আগে ছিল আমাদের গ্রিন ছিল, এখন তা পরিবর্তন ছিল ধূসরে। আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসলাম কার্গিল। আমরা কার্গিলে নেমে দুপুরের খাবার খাবো এবং দুপুরের খাবার খেলাম, অনেক মজা ছিল। এখানে আপনাদের ভিডিও দিতে পারলাম না, দুঃখিত, কারণ এখানে আমাদের ফোনে চার্জ ছিল না, যার কারণে ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করতে। আমরা তো এখন আছি কোথায়? আমরা কার্গিল কার্গিল। এখান থেকে আমরা সব চলে যাবো। সরাসরি লে চলে যাচ্ছে লে। শহরে এখানে আমাদের সকালে যাত্রা শুরু করেছে আমরা 5টার দিকে, এখানে পৌঁছেছি আপনার 12:30টার দিকে। এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে এখান থেকে আছে যে আমরা লে চলে যাবো। আমাদের গাড়ি হলো কার্গিল ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে আমাদের ট্যাক্সি ছেড়ে যাবে হচ্ছিল লের উদ্দেশ্যে। এখন আমরা দুপুরে খাবার খাবো, দেখি তারপরে আমরা যাই গিয়ে না থাকি সেটা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঠিক করলাম আমরা সরাসরি চলে যাবো, থাকবো না কার্গিলে, যার কারণে আমরা ছবি তাড়াহুড়ো করে হালকা ভিডিও করে আমরা রওনা হয়ে যাই লের উদ্দেশ্যে। মানে এখান থেকে যে পাহাড়ের ভিডিও আসতেছে না, সত্যি কথা বলতে কি অসাধারণ একটা ভিউ। আপনারা যখন দেখবেন তখন আপনারা উপলব্ধি করতে পারবেন। ঝিরিঝিরি পানি বইতেছে, পাহাড়ি ঝর্ণা ঝাড়া। এখানকার বাড়িগুলো সত্যি এক মানে অসাধারণ একটি মানে কারুকার্য বলা যায়, যে পাহাড়ের বাড়িগুলো দেখতে কতটা সুন্দর লাগে, বিশেষ করে রাত্রে যখন দেখবেন তা অপরূপ, জাস্ট অপরূপ লাগবে। পাহাড়ের আকৃতিগুলো আগে বলছিলাম যে পাহাড়ের আকৃতিগুলো চেঞ্জ হতে থাকবে, যা দেখতে দেখতে আপনি কখন যে ঠিক পাবে না। এখানে বিভিন্ন ধরনের যে সবজিগুলো এখানে তুলনামূলক আপনারা শ্রীনগর থেকে এখানে দামটা একটু বেশি পাবেন, কারণ এখানে তো অত ফল মানে সবজি বা ফলাদি চাষ হয় না, যার কারণে বাড়া থেকে আনা হয়, যার কারণে একটু খরচটা একটু বেশি পড়ে। লাদাখ খালি একটা ট্যুরিস্ট প্লেস না, বেশিরভাগ মানুষের কাছে একটা স্বপ্ন। ঘন ঘন নীল আকাশ, মাঝে সাদা মেঘের ভেলা, রুক্ষ এলাকার হলুদ বাদামি রঙের পাহাড় পর্বত, যা দেখে মানুষের সত্যি সম্মোহিত করে তোলে। তার মধ্যে আছে বিশাল মায়াবীরিত, সহজ সরল মানুষের সুন্দর আতিথেয়তা, বৌদ্ধ ধর্মের অসাধারণ ভাস্কর্য। সব রাস্তার দিকে তাকিয়ে আপনি অপলব্ধ হয়ে বসে থাকবেন এবং উঁচু উঁচু পাহাড় দেখে আপনার মন ভরে যাবে যে কখন আপনি এই রাস্তাগুলো পাড়ি দিচ্ছেন। এই লাদাখে আপনার পর্যটক মানচিত্রে তুলে ধরেছে। আরও লাদাখ পর্যটনের সবচেয়ে বেশি জনপ্রিয় করে তুলেছে সেই বলিউডের মুভি 2009 সালের মুক্তি পাওয়া ছিল 3 ইডিয়েট, যা দেখে লাদাখের যে মানুষের ভ্রমণের ইচ্ছা তা অনেক গুণ বাড়িয়ে তুলেছে। মানে দেখতে দেখতে আমাদের এখানে কোনো নামার কোনো স্কোপ ছিল না, যার কারণে আমরা ততটাভাবে নামতে পারিনি। বাট নামার না চাইতেও আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখেছি গাড়ি থেকে, যা ছিল লেজার পথে ওয়াখা। এখান জায়গাটা খুবই সুন্দর, দেখুন পাশের যে প্রকৃতিগুলো, যে ধূসর মানে পাহাড়গুলো অনেক সুন্দর। দেখুন লাগতেছে দূর থেকে মূল্যান, আর মূল্যান যাবো, লামারি মূল্যান যাবো। আমাদের গাড়ি এখানে শর্ট ব্রেক নিছে। এই পাহাড়ি রাস্তাগুলো কতটা সুন্দর, বা এইখানে যে পাহাড়গুলো দেখছেন ধূসর পাহাড়গুলো, যা সত্যি অসাধারণ। আর একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু অক্সিজেনের প্রবলেম অনেক হয়। আমাদের যে পার্টনার ছিল, আমাদের 6 জন ছিল, তার মধ্যে একজন প্রায় অসুস্থ হয়ে পড়েছিল, তাকে আমরা অবশ্য মেডিসিন দিয়ে সুস্থ করেছি। তারপরও অক্সিজেন নিয়ে যাবেন, যদি আপনাদের অক্সিজেন প্রবলেম থাকে। আপনারা বুঝতে পারবেন যে আপনার অক্সিজেন প্রবলেম হতেছে, আপনার গা গোলাবে বা মাথা ঘুরবে, এরকম কিছু একটা পরিস্থিতি সৃষ্টি হবে, সিমটম সৃষ্টি হবে, তখন আপনি পানি পান করবেন পর্যাপ্ত পরিমাণ, আর স্যালাইন খাবেন। আশা করি সব ঠিক হয়ে যাবে। এই সুন্দর পৃথিবী দেখতে চাই, ঘুরে ঘুরে আমি তো বেড়াতে চাই। এই গান শুধু মনের আবেগ, আর কিছু নয়। মানে আবেগ দিয়ে কথা হবে না, জাস্ট দেখতে হবে, ঘুরে দেখতে হবে পুরো পৃথিবীটাকে।
স্টপ করে দিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর তুমি আমাকে সর্বশক্তি দাও যাতে আমি আমার মনোবাসনা পূর্ণ করতে পারি সৎ পথে থেকে, এবং ঘুরে দেখতে চাই এই পুরো পৃথিবীটাকে, এই সামর্থ্য আমাকে দিও, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আপনার মনগুলো জুড়িয়ে যাবে সুন্দর সুন্দর দেখতে গুলে। এখানে যা না আসলে আপনারা কখনো উপলব্ধি করতে পারবেন না। আপনারা মানে শ্রীনগর থেকে লে পর্যন্ত কয়েকটা ভিজিটিং স্পট আছে যা আপনাকে অবশ্যই দেখতে হবে যদি আপনারা টাইম নিয়ে আসুন না, কারণ আমাদের হাতে টাইম ছিল না, যার কারণে আমাদের হাতে দেখতে পারিনি। আপনারা যদি একটা সবচেয়ে বেস্ট অপশন হয়, আপনারা হচ্ছিল ফার্স্টে হলো শ্রীনগর থেকে কার্গিল আসুন, কার্গিল একটা স্টে করে দেন তারপর সকাল সকাল রওনা হন, তাহলে আপনি দেখতে পাবেন সুন্দর সুন্দর দৃশ্যগুলা। লাদাখ খুবই সেন্সিটিভ জায়গা। লাদাখে সবাই হুট করে এসে ফিট হতে পারে না, তার জন্য লাদাখে আসার প্রায় 1 মাস আগে থেকে আপনাকে সেরকম প্রস্তুতি নিতে হবে। আপনাকে পারেন সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য, যার করার মাধ্যমে আপনার যে শরীরের অক্সিজেন লেভেলটা বৃদ্ধি পাবে, পরে আপনি এখানে ফিট হতে আপনাকে সাহায্য করবে। তো অবশ্যই যদি লাদাখে আপনার অক্সিজেন প্রবলেম বা শ্বাসকষ্ট থাকে, অবশ্যই অক্সিজেন ব্যবহার করার চেষ্টা করবেন, আদারওয়াইজ আপনাকে বিপদে পড়তে হতে পারে, কারণ এখানে মেডিকেল ট্রিটমেন্ট অতটা পাবেন। বা মুনল্যান্ড বলা সরি, যা দেখতে এটা ছিল চাঁদের আকৃতির মতো, যার কারণে এটার নাম দিয়েছিল মুনল্যান্ড। এই আকৃতিগুলো সত্যি অসাধারণ একটি মানে দৃশ্যগুলা। সোনমার্গ থেকে লে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন জোজিলা পাস, জোজিলা 0 পয়েন্ট, কার্গিল, দ্রাস, লামারিও মনেস্ট্রি, এলসি মনেস্ট্রি, সাঙ্গাম ভিউ পয়েন্ট, মুনল্যান্ড, ম্যাগনেটিক হিল, এইগুলো দেখতে পাবেন। আমাদের সময় কম থাকার কারণে আমরা এগুলো দেখতে পারিনি, মানে আমাদের খুবই খারাপ লেগেছে, বাট আমরা দূর থেকে দেখেছি। ওই দেখা যাচ্ছে ওটা ছিল লামারিও মনেস্ট্রি, উপর থেকে দেখা যাচ্ছে এটা ছিল বৌদ্ধদের একটা ধর্মীয় উপাসনার স্থান। আমরা এখন আসছিল, এটা ছিল ম্যাগনেটিক হিল। আমরা এখন দাঁড়িয়ে আছি ম্যাগনেটিক হিল। এটা হচ্ছে এমন একটি জায়গা, সেটা হচ্ছে আপনি যদি গাড়ি নিউট্রালে রাখেন তাহলে গাড়ি অটোমেটিকভাবে চলতে শুরু করে। জাস্ট এটা দেখার জন্য অনেক পর্যটক এখানে আসে ঘুরতে, এবং এগুলো দেখে তাদের এসেছিল। আর লাদাখের যে রাস্তাটা সত্যি এক মনোমুগ্ধকর রাস্তা, যা আপনি এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না যে কত সুন্দর জায়গা। আজকের আমরা এই পর্বে দেখিয়েছি যে আমরা সোনমার্গ থেকে সরাসরি লাদাখ পৌঁছানোর গল্প। আর আজকে আমাদের এই পর্বের করতে আমাদের মূলত অনেক দখল পথ হয়েছে, যাতে আমাদের টিমমেটরা সবাই প্রায় অসুস্থ হয়ে যায়, বা মানে ঠিকমতো সবাই মানে তারা মুভ করতে পারছে না, এতটা ক্লান্ত বা এতটা অসুস্থ হয়ে পড়ে। কারণ আমি আগেই বলছি যে লাদাখ হচ্ছে একটি ছিল এমন একটি জায়গা, যদি আপনি শারীরিকভাবে মানে সুস্থ না থাকেন তাহলে আপনি এটাকে ঘুরতে পারবেন না। তো চেষ্টা করবেন আপনারা এক রাইড কার্গিলে করে দেন ছিল লেতে আসার জন্য, তাহলে আপনারা এরকম সমস্যায় পড়বেন না যা আমরা সমস্যায় পড়েছিলাম। তো অবশ্যই সবাইকে একটা কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা মন্তব্য আমাদের অন্য ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আজকে আমরা এই পর্বে চেষ্টা করেছি আপনারা কিভাবে শ্রীনগর থেকে লাদাখ পৌঁছবেন তার যাবতীয় তথ্যগুলো দিয়ে সাহায্য করেছি। আপনারা বাই কার আসতে পারে অথবা বাই বাস আসতে পারেন, আপনার চাইলে বাই এয়ার আসতে পারেন। বাই এয়ারে আসতে হলে আপনাকে দিল্লি থেকে লের আসতে হবে। যদি বাইরে রুটে যেতে চান তাহলে শ্রীনগর থেকে লে আসতে পারেন অথবা মানালি থেকে লে আসতে পারেন। তাহলে আমার প্রিফারের মতো আমি বলতে চাই যে আপনারা আসুন শ্রীনগর দিয়ে, কারণ এখানে যে পাহাড়ের যে উচ্চতা তা মানে ধীরে ধীরে বাড়ে। আর যখন আপনি মানালি থেকে লে আসবেন তখন পাহাড়ের যে উচ্চতা তা হঠাৎ করে বেড়ে যাবে, আবার কমে যাবে, যার কারণে আপনি অসুস্থ হতে পারেন। সো আমরা কিছুক্ষণের মধ্যে লাদাখ পৌঁছে গেছি। লাদাখের একটা বিশেষত্ব হচ্ছে কি, লাদাখে সকাল হয় খুবই ভোরে আর্লি, যেমন 5টার দিকে সকাল হয়ে যায়, দিনের আলো ফুটে যায়, আর রাত 8:30 দিকে মানে সন্ধ্যা নামে। এটা একটা আশ্চর্যজনক ঘটনা আমাদের লেগেছে। আর আমাদের এখানে পৌঁছতে আমাদের প্রায় বিকাল বা 8:30 বেজে যায়। আমাদের গাড়ি
গাড়ি ড্রাইভার যে ছিল সে আমাদের একটা বাসা ঠিক করে দেয় এখানে। জাস্ট আমরা ততটা আজকে অতটা সময় নিব না, যার কারণে আমরা গাড়িওয়ালাকে দিয়ে আমরা একটা রুম ভাড়া করে নিই, কারণ সবাই শরীরে ছিল খুবই ক্লান্ত, যার কারণে কেউ কোথাও মুভ করতে পারবে না, যা মানে দেখে শুনে আমরা বাড়ি ভাড়া করতে পারবো না। জাস্ট ড্রাইভারকে দিয়ে বলে মামা আমাদের একটা মানে আমাদের থাকার জন্য একটা মানে একটা রুম ঠিক করে দেন, তো সে আমাদের একটা রুম ঠিক করে দিল। আর একটা কথা বলবো, এখানকার যে মানুষ বা তাদের গাড়ি চালকরা খুবই মানে অসাধারণ প্রকৃতির লোক, তারা টুরিস্টদের খুবই সম্মান করে, যা আপনারা যখন কোথাও যাবেন তখন বুঝতে পারে। আমরা এখন চলে এসেছি লে সিটিতে, এবং লে সিটিতে এসে আমাদের শরীর সত্যি অনেক ভালো লাগছে যে আমরা সুস্থ সবল ভাবে এখানে পৌঁছতে পারছি, তা ঈশ্বরের কাছে সকল শুকরিয়া। আজকের পর্ব আমরা আর দীর্ঘায়িত করবো না, আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম লে শহরে। আমাদের জার্নিটা ছিল প্রায় সকাল 5:30 থেকে শুরু করছি, এখন বাজে হলো প্রায় 7টা বাজে। আমাদের অ্যাপ্রক্স 14 ঘন্টা আমাদের জার্নি করা লাগছে। আমরা সবাই চলে এসেছি লে শহরে। এখন আমরা রুম খুঁজবো, দেখছি রুম পাই কিনা। আমাদের লেতে এই হোটেলটা ভাড়া নিয়েছি আমরা, হোটেলটি পুরো না তো, রুম ভাড়া নিয়েছি দুপুরে। होटल कितना भाई साहब का हमारा बैग का लोकेशन भाई साहब आपका लोकेशन क्या कहते हैं? लोकेशन होटल का लोकेशन मॉन केस्टा लद्दाख।